নমস্কার, ডক্টর সুদেশনা চক্রবর্তী। তো সবাইকে গুড মর্নিং। আজকে আমি আপনাদের সামনে এসেছি কিছু কথা বলার জন্য, এবং দ্যাট ইজ অ্যাবাউট টু এই ভিডিওটা হবে সবার সাধারণ মানুষের জন্য, স্পেশালি যারা স্টুডেন্ট, যারা বায়োলজি নিয়ে 11-12-এ পড়াশুনো করছে, যারা ফিউচারে মেডিকেল সায়েন্স বা ফিজিওলজি বা রিলেটেড টু আওয়ার বডি কোনো রকম সাবজেক্ট নিয়ে এগোতে চান, এবং টু অল দ্য পার্সনস যারা আমাদের বডি, আমাদের গ্রোথ, আমাদের ডেভেলপমেন্ট এবং শরীরের সব কিছু সম্পর্কে একটু আগ্রহ রাখেন। তো সবাইকে একটা কথাই বলবো, প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুবান্ধব আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন to gain some knowledge about yourself, your body, your structure and everything. তো আজকে আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখুন, ডেভেলপমেন্ট ইজ সিম্পলি ডিফারেন্ট থিং, গ্রোথ ইজ সিম্পলি ডিফারেন্ট থিং। ডেভেলপমেন্ট মানে আপনার আফটার ফার্টিলাইজেশন বা ইনসাইড দ্য ইউট্রাস, আপনার নিষেকের পর একজন পুরুষের শুক্রাণু এবং একজন নারীর ডিম্বাণু মিলিত হওয়ার পর একটা ভ্রূণ তৈরি হয়। ভ্রূণ থেকে হাত, পা, মাথা, চোখ, ত্বক, পাকস্থলী, স্প্লিন, লিভার, সমস্ত আমাদের ইন্টারনাল অর্গান, এভরিথিং তৈরি হওয়া। আমাদের যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে মানে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয় বা যে বাচ্চাটা জন্মায়, এবং আমরা নিজেরা এখন যেটা এই স্টেজ, আমাদের কিন্তু অলমোস্ট সবারই এক জিনিস থাকে। শুধু পার্থক্যটা কোথায়, আমরা যেটা জানি যে বাচ্চাদের প্রায় 350টা বোন থাকে, 250 বোন হ্যাভ বেবি, বাট একটা পূর্ণবয়স্ক মানুষের শরীরে 206টা হাড় থাকে বা বোন থাকে। তো কি হয় না, কিছু কিছু স্মল যে বোনসগুলো থাকে সেগুলো একটা বয়সের পর ফিউশন হতে শুরু করে। যেমন আমাদের মাথার যে বিভিন্ন সুচারগুলো আছে, বিভিন্ন বোন যেভাবে তৈরি হয়ে আমাদের এই স্কালটা তৈরি করেছে, বোনটা ফিউজ হয়ে জুড়ে সেখানে যে সুচারগুলো হয়, বিভিন্ন অনেক ছোট 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 বোন থাকে, যেগুলো মোটামুটি আমাদের 2.5 বছর 18 মাস এই ধরনের বয়সে গিয়ে সব ফিউজ হয়ে একটা বোনে পরিণত হয়। আমাদের যে চোয়ালটা তৈরি হয়, চোয়ালটা কিন্তু দুটো আলাদা বোন দিয়ে তৈরি হয়। 1.5 বছর বয়সের পর চোয়ালটা আমাদের জোড়া লেগে এটাকে ম্যান্ডিবল একটাই বোন। ইনিশিয়ালি কিন্তু দুটো বোন, ম্যান্ডিবল ডিফারেন্ট পার্ট, রাইট সাইড লেফট সাইড, দুটো আলাদা বোনই তৈরি হয় আমাদের। তো পরে একদিন আমি ডিটেলসে ওরাল স্ট্রাকচারের ডেভেলপমেন্ট নিয়ে আসবো। আজকে যেটা বলবো সেটা টোটাল বডি ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড এভরিথিং। তো একটা কথা মনে রাখবেন, ডেভেলপমেন্ট কিন্তু সীমিত একটা ভ্রূণ থেকে হাত, পা, মাথা বা একটা পূর্ণাঙ্গ শিশু তৈরি হওয়া পর্যন্ত। আপনি আফটার বার্থ কিন্তু কোনো ডেভেলপমেন্ট হয় না, অনলি গ্রোথ হয়। একটা কথা আমি সমস্ত স্টুডেন্ট এবং সমস্ত যারা শুনছেন ভিডিওটা, যারা আগ্রহ রাখেন এই বিষয়গুলোতে, খুব ক্লিয়ারলি বলে দিতে চাই, there is no development after birth. আপনি লম্বা হচ্ছেন, আপনি মোটা হচ্ছেন, আপনার চুল পাকছে, আপনার চামড়া ঝুলে যাচ্ছে, এভরিথিং ফলস আন্ডার অনলি গ্রোথ। আপনার আকার আয়তন, দেহের আকার আয়তন, মানে হাইট, লেংথ, ব্রেড, উইডথ যেটাকে আমরা বলি, মানে চওড়া মোটা হচ্ছেন যেটা, এভরিথিং, এটা কিন্তু ডেভেলপমেন্ট, নট গ্রোথ। আপনার শরীরে কোষের সংখ্যা বা সেল, যেটা একটা কোনো লাইভ অর্গানিজম বা কোনো লাইভ এন্টিটির মূল উপাদান বা মূল গঠনমূলক, মূল কোয়ান্টিটি, বা যেটা আমাদের শরীরে প্রচুর কোষ দিয়ে একটা তো বডি তৈরি হয়। এক কোষে জীব অ্যামিবা যেমন আছে, তেমন মানুষ হচ্ছে বহু বহু লক্ষ কোটি দিয়ে শরীরটা তৈরি। নার্ভ সেল আছে, আমাদের ব্লাড সেলস আছে, এভরিথিং ইজ সেল। তো শুধুমাত্র জন্মের পর যেটা হয় সেটা হচ্ছে
আপনার ডেভেলপমেন্ট হয়, সরি গ্রোথ হয়, নট ডেভেলপমেন্ট, সরি আমি ভুল বললাম, আমাদের কোষের সংখ্যাটা বাড়ে, ইনক্রিজ ইন হাইট উইথ এভরিথিং, এটা আন্ডার গ্রোথ। ডেভেলপমেন্ট ইজ অনলি ইনসাইড দ্য 9 months of stage at the uterus which is called fetus, মানে নিষেক্ত হওয়ার পর একটা ডিম্বাণু আর শুক্রাণু একটা পূর্ণাঙ্গ বাচ্চা অবধি যে যা হয় সেটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট, নয় গ্রোথ। এবার আমি বলবো সেটা হলো কি স্টেজে একটা শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হওয়ার পর, অর্থাৎ ফার্টিলাইজেশনের পর কিভাবে একটা টোটাল পূর্ণাঙ্গ শিশু তৈরি হচ্ছে। দেখুন, আফটার ফার্টিলাইজেশন যেটা হয় উইদিন 24 hours মোটামুটি এটা দুটো সেল, একটা ডিম্বাণু এবং একটা ওভম এবং একটা স্পার্ম, দুটো সেল ফিউজ করার পর উইদিন 24 hours 2 সেল 4 সেল ডিভিশন হয়ে মোটামুটি 8 সেল একটা স্টেজে আসে, যেটাকে আমরা বলি মরুলা, MORULA, মরুলা। এরপর আরও ডিভিশন হয়ে 100 সেল স্ট্রাকচার একটা তৈরি করে, দ্যাট ইজ কল্ড ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্টটা কিন্তু গড়িয়ে যে জায়গায় নিষিক্তটা যেখানে ঘটছে, মানে ফ্যালোপিয়ান টিউবে ইউট্রাসের একটা পার্টে, সেখান থেকে যে পার্টে একটা গড়িয়ে এই 100 সেল স্ট্রাকচারটা বাই সিলিয়ারি মুভমেন্ট ইনসাইড দ্য ইউট্রাস গড়িয়ে গিয়ে একটা জায়গায় ইমপ্রেগনেট হচ্ছে, যে কারণে বলা হয় যে মায়েদেরকে বলা হয় যারা প্রেগনেন্ট যে সাবধানে থাকবেন, আপনার কিন্তু ইমপ্রেগনেশনটা ঠিকঠাক হয়নি, লো ইউটেরাইন বেবি প্লেসমেন্ট আছে, এই ধরনের কথাগুলো শুনবেন আপনারা গাইনোকোলজিস্টের কাছে গেলে প্রেগনেন্সিতে এই কথাগুলো শুনবেন। লো ইউটেরাইন প্লেসমেন্ট অফ বেবি, আপনি খুব সাবধানে থাকবেন, আপনি ঝুঁকবেন না, পরিশ্রম করবেন না, কারণ আপনার ফার্টিলাইজেশনটা হয়েছে ইউটেরাসের ফ্যালোপিয়ান টিউবের একটুখানি নিচের পোর্শনে, যেখানে হওয়া উচিত সেখানে হয় না, সিম্পল। তো 100 সেল স্ট্রাকচার ব্লাস্টোসিস থেকে এরপরে আমাদের শুরু হয় প্রপার গ্রোথ, কীভাবে আমাদের হাত পা মাথা কান এভরিথিং তৈরি হয়। ওই ব্লাস্টোসিস ডিভাইড হয়ে প্রথমে যেটা হয় 3টে স্ট্রাকচার, একটা সরু নলের মতো 3টে স্ট্রাকচারে ভাগ হয়। ইনিশিয়ালি আমাদের হেড পোর্শনে একটা কথা মাথায় রাখবেন, আমরা যখন একটা বাচ্চা যখন তৈরি হয়, হৃৎপিণ্ড হার্টটা সব থেকে ওপরে প্লেসড থাকে, ব্রেন কিন্তু ওপরে প্লেসড থাকে, তারপরে বাই মুভমেন্ট হার্টটা এখানে আসে। প্রথমেই আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের সার্কুলেটরি সিস্টেম, মানে রক্ত চলাচল, ব্লাড, লিম্ফ এটসেট্রা যেগুলো আমাদের বডিতে তরল ফ্লুইড স্ট্রাকচার আছে, সার্কুলেটরি সিস্টেম আমাদের প্রথমে তৈরি হয়। তো প্রথমেই যেটা হয় আমাদের 3 মাস বয়স পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। কী করে ট্রাইমেস্টারগুলো ভাগ করা হয়, কেনই বা বলছে ফার্স্ট ট্রাইমেস্টার, কেনই বা বলছে সেকেন্ড ট্রাইমেস্টার, কেনই বা বলছে থার্ড ট্রাইমেস্টার, সেটাও আমাদের জানতে হবে। ফার্স্ট ট্রাইমেস্টার ইজ নাথিং। ফার্স্ট ট্রাইমেস্টারে যেটা হয় সেটা হচ্ছে আমাদের সেলগুলো ডিভাইড হয়ে কোথায় মাথা তৈরি হবে, কোথায় পা তৈরি হবে, কোথায় জেনিটাইলের তৈরি হবে, কোথায় ইন্টারনাল অর্গান তৈরি হবে, এগুলো ডিভিশন হবে। সেকেন্ড ট্রাইমেস্টারের সমস্ত অর্গান তৈরি হতে শুরু করে, অ্যান্ড ফাইনালি থার্ড ট্রাইমেস্টার শুধুমাত্র যা তৈরি হয় সেটাই গ্রোথ হয়, সেইটুকু স্ট্রাকচারে। থার্ড ট্রাইমেস্টারে কিন্তু নতুন কিছু তৈরি হয় না, একদম সত্যি কথা, যা তৈরি হয় ফার্স্ট ট্রাইমেস্টার টু সেকেন্ড ট্রাইমেস্টারের মধ্যেই সব তৈরি হয়ে যায়, আমাদের সমস্ত অর্গান, চোখ, নাক, মুখ, এভরিথিং। এবার
যেটা ডিভিশন হয়ে সেল যেটা করে সেটা হচ্ছে 3টি লেয়ার তৈরি করে, একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। মেসোডার্ম কিন্তু সবার প্রথমে তৈরি হয়। মেসোডার্ম থেকে আমাদের কী তৈরি হয়? মেসোডার্ম থেকে আমাদের তৈরি হয় সার্কুলেটরি সিস্টেম। আমি প্রথমেই বললাম যে আমাদের সার্কুলেটরি সিস্টেমটা সব সিস্টেমের মধ্যে আগে তৈরি হয়। আমাদের তো বডিতে অনেকগুলো সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এটা আমরা নিঃশ্বাস নিচ্ছি, ফুসফুস এভরিথিং এটা ম্যানেজ করছি। নিউরাল সিস্টেম, আওয়ার ব্রেন ডেভেলপমেন্ট, সব কিছু যে আমরা করছি, একটা মানুষ, আমি ভাবছি, আমি চিন্তা করছি, আমার কগনেটিভ ফাংশনস, আমার রাগ, ক্রোধ, তো আমাদের ব্রেনের মধ্যে কন্ট্রোল করছে। নিউরাল সিস্টেম, এই ইন্টারনাল সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, খাচ্ছি, খাবারটা হজম হচ্ছে, যেটা হজম হচ্ছে না সেটা ফিসিস হিসেবে বেরিয়ে যাচ্ছে। ইউরিনারি সিস্টেম, এভরিথিং। স্কিন, তো বিভিন্ন সিস্টেমের যোগফলই আমাদের বডি। তো সিম্পল যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রথমেই আমাদের মেসোডার্ম ডেভেলপ, দেন এন্ডোডার্ম, একটোডার্ম। এবার আমার স্পেসিফিক এরিয়াতে একটুখানি আসি। যেহেতু আমি একজন ডেন্টিস্ট, আমি অবশ্যই প্রথম দাঁত, জিভ এগুলো নিয়ে ভাববো। আমাদের স্কিন, প্রথম কথা আমাদের স্কিন, দিস ইজ একটোডার্মাল স্ট্রাকচার। আমাদের চোখের রেটিনা একটোডার্মাল স্ট্রাকচার, আমাদের দাঁত একটোডার্মাল স্ট্রাকচার। তো এবার একটোডার্মাল স্ট্রাকচার, টুথ ডেভেলপমেন্ট কীভাবে হচ্ছে, টুথ ডেভেলপমেন্ট এবং তার জন্য কী কী দরকার হচ্ছে সেটা নিয়েও বলবো। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, দিস ইজ এ ভেরি কমপ্লিকেটেড প্রসেস। একই সঙ্গে কিন্তু সমস্ত সিস্টেম আমাদের তৈরি হচ্ছে, কোনোটা আগে কোনোটা পরে। আমি প্রথমেই বললাম যে আমাদের প্রথম যখন আমাদের বডি একটা তৈরি হয়, একটা বেবি ডেভেলপমেন্ট শুরু হয়, মাথাটা এত বড় থাকে, অ্যাকচুয়ালি হাতটা ওপরে থাকে, বাই মুভমেন্ট হাতটা নিচে নেমে আসে, আর পাটা একটুকু থাকে, কারণ এগুলো তো মানে লিম্বস অনেক পরে তৈরি হয়। অ্যাকচুয়ালি হাত, পা এগুলো অনেক পরে তৈরি হয়। আগে আমাদের হার্ট তৈরি হয়, সার্কুলেটরি সিস্টেমটা যেহেতু আগে তৈরি হয়। হার্টের ফাংশন কি? হার্ট তো পাম্প করছে ব্লাডটা, সারা শরীরে ব্লাডটা পৌঁছচ্ছে। তো হার্টের ফাংশন সবার আগে, সার্কুলেটরি সিস্টেম আগে তৈরি হবে, মানে হার্ট আগে তৈরি হবে। তারপরে আমাদের দিস পোর্শন, এখান থেকে শুরু করে এই অবধি, উইদাউট চুল, উইদাউট চোখ, উইদাউট আইল্যাশেস, আইব্রোজ, এগুলো ছাড়া সব তৈরি হয়। তো দাঁত যে তৈরি হয় আমাদের, টুথ বার্ডটা আমরা দেখা যায় ইনিশিয়ালি, যদি আমরা একটা এমব্রায়োকে সেকশন করে হিস্টোপ্যাথোলজিক্যাল স্টাডি করা যায়, জেনারেলি দেখা যায় 4 উইকস অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ। ইন্ট্রাইউটেরাইন লাইফ কাকে বলে? প্রেগনেন্সির পিরিয়ডটাকে আমরা বলি ইন্ট্রাইউটেরাইন লাইফ, মানে ইউটেরাসের মধ্যে যখন একটা ভ্রূণ বা জাইগোট থাকছে তাকে আমরা বলি ইন্ট্রাইউটেরাইন লাইফ। ইন্ট্রাইউটেরাইন লাইফ 4 উইকসে জেনারেলি দেখা যায় টুথ ডেভেলপমেন্ট শুরু হয়, এবং আমাদের মুখে দাঁত, সর্বশেষ আমাদের যে দাঁতটি, আক্কেল দাঁত বা উইজডম টুথ ছাড়া সর্বশেষ দাঁত আসার সাধারণ বা নর্মাল বয়সটা হলো 12 থেকে 13 বছর বয়স। ওপরের এবং নিচের 7 নম্বর বা লাস্ট চিবিয়ে খাওয়ার দাঁতটা আসে। বোঝা গেল? তো প্রথমে অবশ্যই দুধে দাঁত তৈরি হয়, ডেসিডুয়াস টুথ বার্ডস তৈরি হয়, তারপরে আসে পার্মানেন্ট টুথ বার্ডস। টুথ বার্ডসের ডেভেলপমেন্ট এবার বিভিন্ন স্টেজ আসে। একটা টুথ বার্ডস এলো জর মধ্যে, জটা তো গ্রোথ হচ্ছে, গ্রোথটাও তো হচ্ছে তার সাথে সাথে, এটাও মাথায় রাখতে হবে। প্যালেট, ম্যান্ডেবল, বোন তৈরি হচ্ছে মেকালস কার্টিলেজ থেকে। আমাদের যে ম্যান্ডেবলটা তৈরি হয়, এটা তো প্রথমে তৈরি হয় মেকালস কার্টিলেজ থেকে। একদিন আমি পুরো ম্যান্ডেবল ডেভেলপমেন্ট আলাদাভাবে আমার জুনিয়র ভাই বোন এবং যারা ফিউচারে মেডিকেল সায়েন্স নিয়ে আসতে চান আগ্রহ, এবং এখনও মেডিকেল সায়েন্সে আগ্রহ রাখেন, মেডিকেল সায়েন্সে স্টুডেন্ট না হয়েও, তাদের জন্য একদিন আমি ডিটেলস ডেভেলপমেন্ট প্যালেট এবং ম্যান্ডেবলটা বলবো, আপার অ্যান্ড লোয়ার জোন। তো সেটা বলছি, টুথ বার্ডটা কীভাবে
আমাদের জয়ের মধ্যে প্লেসমেন্ট, एक्टोडार्माल स्ट्राक्चार कয়েকটা সেল কনডেন্স হয়ে টুথ বা ডেভেলপ করে ডিফারেন্ট প্লেসে অ্যান্ড বার্থ স্টেজ, ক্যাপ স্টেজ, বেল স্টেজের মাধ্যমে একটা দাঁত ফর্মেশন হয়, একটা দাঁতের ক্রাউন ফর্মেশন হয়। তো এবার আমি কিছু জেনারেল নলেজের জন্য যেটা বলবো, একটা কথা মাথায় রাখবেন, এনামেল দাঁতের ওপরে স্ট্রাকচার। আপনি চকলেট খাচ্ছেন, আপনি চিপস খাচ্ছেন, প্রথমেই দাঁতে আমার পোকা হচ্ছে, ডাক্তারবাবু কালো কালো দেখতে পাচ্ছি, প্রথমে কিন্তু দাঁতের এনামেলটাকে অ্যাটাক করে মাইক্রো অর্গানিজমসগুলো। কেরিস নেই একদিন আলাদা তুমি একটা চ্যাপ্টার মানে একটা ভিডিও করবো ডিফারেন্ট। তো এনামেল কিন্তু एक्टोडार्माल স্ট্রাকচার, কিন্তু বাই ডিফল্ট এনামেলের ভেতরেই যেটা আছে যার জন্য টুথ সেন্সিটিভিটি হয়, দ্যাট ইজ কল ডেন্টিন, যেটা একটুখানি ইয়েলোইশ, যার হিউটার জন্য আমরা দাঁতের হলুদ না সাদা দেখতে পাই। এনামেল কিন্তু ইয়েলোইশ না, এনামেল ক্যালসিফাইড স্ট্রাকচার एक्टोडार्माल। ডেন্টিনটা কিন্তু মেসোডার্মাল স্ট্রাকচার বা एक्टोमेसेनकाइमाल স্ট্রাকচার। এটা খুব ট্রিকি এমসিকিউ, আমি জুনিয়রদের বলবো। ডেন্টিন ইজ एक्टोमेसेनकाइमाल স্ট্রাকচার বাট এনামেল ইজ কমপ্লিটলি एक्टोडार्माल স্ট্রাকচার। আর পাল্প, এনামেল ডেন্টিনের ভিতরে পাল্প, যেখানে গেলে আপনার পেন হচ্ছে, যেখানে আমাদের দাঁতের মধ্যে নার্ভ সাপ্লাইজ অ্যান্ড ব্লাড সাপ্লাইজ থাকে, ব্লাড ভেসেল, ক্যাপিলারিজ এবং নার্ভের যে ফাইবারগুলো থাকে, মোটর ফাইবার, দ্যাট ইজ অলসো एक्टोमेसेनकाइमाल or মেসোডার্মাল স্ট্রাকচার। অ্যান্ড ফাইনালি রুটে যেটা থাকে সিমেন্টাম, সেটা কিন্তু एक्टोडार्माल স্ট্রাকচার। তাহলে এবার বুঝতে পারছেন তো, একটা দাঁত, একটা সাধারণ দাঁত, তার চারটে মেন ডিফারেন্ট পার্ট, এনামেল, ডেন্টিন, পাল্প এবং সিমেন্টাম। এগুলো তো গুগল করে এখন সবাই জানে। এনামেল থাকে দাঁতের মধ্যে, এনামেল ক্ষয়ে যায়, মানে লটস অফ অ্যাডভার্টাইজমেন্ট অফ ভেরিয়াস টুথপেস্ট অ্যান্ড মাউথ ওয়াশেস, এটা আপনাদের সবাইকে শিখিয়ে দিচ্ছি এনামেল, ডেন্টিন, পাল্প সম্পর্কে, শিরশিরানি সেন্সিটিভিটি সম্পর্কে। একটা দাঁতের সামান্য দাঁত, তার এনামেল, ডেন্টিন, সিমেন্টাম এবং পাল্প আলাদা 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 জায়গা থেকে তৈরি হয়। তো আমার মনে হয় আমি দাঁতটা নিয়ে, দাঁতের ডেভেলপমেন্ট বা দাঁতের স্ট্রাকচারগুলো নিয়ে যথেষ্ট বলতে পারলাম। বার্থ স্টেজ, ক্যাপ স্টেজ, বেল স্টেজটাও বললাম কীভাবে তৈরি হয়। তো আমার মনে হয় যারা জাস্ট নতুন এমসিকিউ সলভেশন করবে তাদের জন্য এটুকু যথেষ্ট। তো আজ অনেকটা বলেছি, আমি আবার ডিটেলসে একদিন আমাদের জ গ্রোথটা নিয়ে বলবো। তো এইটুকু আমি বেসিক সবাইকে বলতে চাই যে এনামেল, লাস্ট যেটা দিয়ে শেষ করছি, যে এনামেল কিন্তু একবার নষ্ট হয়ে গেলে আর তৈরি হয় না, মাইন্ড দ্যাট। ডেন্টিন আর পাল্প, স্পেশালি ডেন্টিন একবার নষ্ট হয়ে গেলেও কিন্তু আবার তৈরি হতে পারে, রিপেয়ারিং হয়। তো এবার এনামেল, ডেন্টিনেরও ডিফারেন্ট পার্টস আছে, ডেন্টিনের তো বিভিন্ন টাইপস আছে, সেগুলো নিয়ে একদিন অন্যদিন বলবো। তো আজকে এইটুকুই যথেষ্ট। তো অ্যাজ এ জুনিয়র যারা শুনছো, আমার ছোটো ভাই বোন, আমার থেকে তোমরা অনেকটাই বয়সে ছোটো, তো এটুকু জানবে, a tooth is ectodermal origin but dentin and pulp is from ectomesenchyme or mesoderm। এটুকুই আজকে টিপস এমসিকিউর জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই, নমস্কার, ধন্যবাদ।